ভিভিটি ইঞ্জিন লাগানো 1300 সিসি অল এভরিথিং রাখেছে, এগুলো সব টয়োটা সেটআপ। অল অপশন কিন্তু অটো, এগুলাস অরিজিনাল, টোটাল গাড়ি টাচ আপ করা হয়েছে। যদি কেউ দেখাইতে পারে গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি গাড়ি তারে বিনামূল্যে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি হাবিব কার্স অ্যান্ড বাইকে। আর আমরা আজকে দেখব কিয়া পিকান্তো। কিয়া হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড। তো এই গাড়িটা এখন আছে আমাদের কাছে বিক্রি করার মতো। এটার ডিটেলস সম্পর্কে আমরা জানবো রাজীবের কাছ থেকে। যারা হচ্ছে টয়োটা ভিটস বা হচ্ছে আইএসটি এই ধরনের গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু কম দামে কস্ট সেভিং করে এই গাড়িটা নিতে পারেন। আমরা ভিডিও শেষে গাড়িটার দামও বলে দেব। তো আমরা রাজীবের কাছে চলে যাই সরাসরি। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি করেছেন থ্যাঙ্কস। তো রাজীব, এটা হচ্ছে কত সালের মডেল? 2011, 2011 রেজিস্ট্রেশন। 2012। আচ্ছা, 2012। আমরা একটু সামনের দিকে যাই, এটা ফুল বডিটা একটু দেখানোর চেষ্টা করি। 2011 2012 এই এই মডেল বা এই মডেল ইয়ারের হচ্ছে গিয়া যেই গাড়িগুলো আছে আর কি, টয়োটা কিংবা হচ্ছে গিয়ে অন্য কোনো কোম্পানির, অন্য কোনো কোম্পানি বাদ, টয়োটাই হচ্ছে কি বাংলাদেশে সবাই কিনতে চায়। তো যদি আমরা একটা ভিটসের কথা চিন্তা করি, তাহলে ওইটার দাম কেমন পড়বে? 11-12 ভিটস যদি কেউ কেনে? 9-10 লাখ টাকার কাছাকাছি, উপর বেশি কমও হতে পারে, আমার বেশি তো মনে কম হয় হতে একটু পারে। বেশিই হবে। এটা সম্পূর্ণ গাড়ির কন্ডিশন অনুসারে। তো আমরা কিন্তু সেরকমই একটা কন্ডিশনের গাড়ি আমরা দেখার চেষ্টা করব। এইটা হচ্ছে কি, এটা কিন্তু এই যে তোমার 1000 সিসি হুম, বাট 1000 সিসি। আমি একটু ইঞ্জিনের, প্রথমে ইঞ্জিনের কথা বলি। এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন লাগানো 1300 সিসি। আচ্ছা, বিবিটিএ ইঞ্জিন 1300 সিসি। তো আপনার প্রোবক্স বা এক্স অ্যাসিস্টে যে ইঞ্জিনগুলো থাকে ওগুলো আচ্ছা। ইনস্ট্রুমেন্ট করা আছে এই গাড়িতে। তোমার ইঞ্জিন, তারপর স্টার্টিং বক্স, হুম, অল এভরিথিং রাখেছে, এগুলো সব টয়োটার সেটআপ। টয়োটার এইটা সেটআপ একটা করা সুবিধা আছে। আছে। আচ্ছা, তাহলে তো হচ্ছে গিয়ে একের ভিতরে দুই, কিয়ার ভিতরে টয়োটা, কোরিয়ার ভিতরে জাপান, সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা একটু এইটা দেখি, বাইরের কন্ডিশন গুলো একটু দেখানোর চেষ্টা করি। আমরা ফ্রন্ট গ্লাসটা একটু দেখতে পাচ্ছি ওইখানে হ্যাঁ, একটু আমি এই যে ইয়ে গ্লাসটা আছে। কিন্তু এখান থেকে একটু ফাটা আছে, বরাবর। এটা কিন্তু অরিজিনাল গ্লাস, এই যে কেয়া লেখা আছে, একটু দেখাই। এই যে এই জন্য কিন্তু চেঞ্জ করা হয় না। আচ্ছা আচ্ছা, অরিজিনাল গ্লাস, হেডলাইটও অরিজিনাল। হ্যাঁ, হেডলাইট যা কিছু আছে সবকিছু গাড়ির সাথে রেস্টক। এইটা নিচের নিচের ফগ ফগ লাইট। লাইট। আচ্ছা, আমরা চাকাগুলো একটু দেখানোর চেষ্টা করি। রিমস, সুন্দর রিমস আছে। এটা কিন্তু চাকা, কেয়ার গাড়ির সাথে যেভাবে থাকে ওইভাবেই আছে। চাকা এগুলো কি বছর 14 খানেক সাইজ। ব্যাকআপ দিবে? রাফ অ্যান্ড টাফ চালালে 6 মাসের বেশি যাবে না। রাফ এন্ড টাফ 6 মাস, ওকে। আচ্ছা রাজীব, তাহলে আমরা আর একটু গাড়িটার একটু চার অবস্থা একটু দেখাই। গাড়িটা কিন্তু কোনো মাইর অ্যাক্সিডেন্ট নেই। এই গ্লাস অরিজিনাল, টোটাল গাড়ি টাচ আপ করা হয়েছে। আমি একটু ভিতরটা দেখাই। অল অপশন কিন্তু অটো। এখানে একটু এই যে এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, 464 গিয়ার আছে অটোমেটিক। তারপর ব্যাক ক্যামেরা ইনস্ট্রুমেন্ট করা আছে। পুশ স্টার্ট নাই? না, পুশ স্টার্ট না এটা। ও, ঠিক আছে, এমনি ভালো, এই সুন্দর। আপনারা হচ্ছে ওই যে আরো একটা বিষয়, যে যারা হচ্ছে গিয়ে ওই যে ভিটস আইএসটি কিনবেন, ওই কিন্তু দেখবেন যে এইখানে হচ্ছে গিয়ে একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া। এত সুন্দর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও কিন্তু আপনারা পাবেন না। কত সুন্দর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, ঠিক আছে। আচ্ছা, সিটগুলো সুন্দর, সিটগুলা হচ্ছে সিট কভার আছে সুন্দর। ইন্টেরিয়র কিন্তু একদম ফ্রেশ। সিলিংটাও একটু দেখানোর চেষ্টা করি, উপরটা।
হুম। পিছনে দেখাই। পিছনটাই খোলা আছে। হ্যাঁ, এগুলো খোলা আছে যে। এটা অনায়াসে কিন্তু 5 জন ট্রাভেল করতে পারবে, ড্রাইভার সহ। যারা হচ্ছে সিটি রাইডের জন্য একটা গাড়ি নিতে চান তারা কিন্তু এই যে পিছনে এই নিয়ে আসি, গাড়িটা পিছনে নিতে দেখাই। পারেন। এই যে লাইট যা কিছু আছে এগুলো অরিজিনাল আছে। এই যে পিকান্তো লেখা কেয়া, এই যে গ্লাস অরিজিনাল। এটা হচ্ছে 1000 সিসি, 13 সিসি ইঞ্জিন লাগানো আছে। এই জন্য হচ্ছে সিরিয়াল ক। হ্যাঁ, একটু একটু আমি এখানে কিন্তু এটা অটো, আচ্ছা। এখানে পুশ। এই যে এখানে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছু কনভার্ট করা হয়নি, মানে তেলে চলা গাড়ি। একদম তেলে চলা। আচ্ছা, একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি। ঠিক এই যে যেভাবে আছে, এখানে এক্সট্রা চাকা টাকা আছে। এই এদিকে দেখো, এই এই যে জায়গাগুলো একটু এই গাড়িতে কিন্তু জায়গাগুলো একটু দেখাই, এই কোনাগুলা। এক বিন্দু পরিমাণ খোলা কাটা নাই। আর গাড়ির বাম্পাসটা একটু দেখে, পিছনে চাকার কন্ডিশন। ভিতরে সিট কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বডি কিট লাগানো আছে। গ্লাস কিন্তু অরিজিনাল, দেখিয়া ওইখানে অরিজিনাল গ্লাস। একদম সুপার ফ্রেশ পেট। এখানে এই যে তোমার এই যে কোরিয়ার যে লেখাগুলো আছে সেগুলো আছে। কোরিয়ান কিন্তু হচ্ছে যে আমরা স্যামসাং মোবাইল চালাই, স্যামসাং মোবাইল কিন্তু কোরিয়ান, এটা আসলে কোরিয়ান। আমি একটু ইঞ্জিনটা দেখাই দিই। ভালো গাড়ি কোরিয়া তৈরি করে, কোরিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রি বেশ ভালো। ইঞ্জিনটা দেখব আমরা, স্টার্ট দিয়ে সাউন্ডটাও শুনবো। এই যে এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন লাগানো আছে। আমি বলি ইঞ্জিন, গিয়ার, সাসপেনশন, হুম। মানে একটা টাকার কাজ করাইতে হবে না। আর বডিতে Okay. কোথাও মাইর অ্যাক্সিডেন্ট নাই। একটু সামনে থেকে দেখাগুলো, এই যে এই জায়গাগুলো একটু দেখাই, এই জায়গায় জায়গাগুলো আসলে যে। স্পট থাকে যেগুলো এগুলো অ্যাক্সিডেন্ট একদম থাকে। এই যে অরিজিনাল। যদি কেউ দেখাইতে পারে গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি গাড়ি তারে বিনামূল্যে দিয়ে দেবো। তো হ্যাঁ ভাই, বিনামূল্যে তুমি গাড়ি। যদি এসে বললো ভাই রিক্সারে স্ক্র্যাচ পড়ছে ভাই, এটা না তো ওইটা তো অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট না, না, এটা না, আমি বলছি accident। ধরো মানে একদম দলামুচড়া হয়ে গেছে সেইগুলোর কথা বলছি আমি। এইগুলো এগুলো ধরনের একটু দেখাই আমরা, এগুলো দেখলে বোঝা যায় যে গাড়ির কেমন কি কন্ডিশন। বড় বড় হেডলাইট আছে, আশা করি ভালো খুব ভালো হয়। ভালো হবে। আমি এটা 120-30 চালাইছি। ওকে, এসি পারফরম্যান্স দেখাই। হ্যাঁ আমরা একটু ভিতরে ভিতরে যাই, চলো। ভিতরে যাই, ভিতরে গিয়ে স্টার্ট করি আর হচ্ছে স্টার্ট করি, এরপরে ভিতরে যাই, আমরা একটু ওকে। বাইরে থেকে আওয়াজটা শুনি, ইঞ্জিন সাউন্ড কেমন। আচ্ছা আমরা পিছনে আসি দেখি। এই সাইলেন্সারটা এই পাশে, আশা করি সাউন্ড শুনতে পাচ্ছেন এবং কালো ধোঁয়া টোয়া কিছু নাই। মিটারটা একটু দেখাই, মিটারটা খুবই সুন্দর। এখানে হচ্ছে এসির প্যানেলটা, এসির প্যানেলটা এগুলো কিন্তু সব অ্যাক্টিভ অবস্থায় আছে। সব অ্যাক্টিভ আছে। এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার, এটা হচ্ছে 464 জিবি। আর এই নিচে কি ইউএসবি আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে এগুলো হ্যাঁ ইউএসবি চাইলে আপনারা এখানে কিছু রাখতে পারবা। এখানে কিছু কাপ হোল্ডার আছে। গাড়ি কিন্তু সম্পূর্ণ স্টার্টে আছে এবং এসি দেওয়া। আর হচ্ছে এই পাশে কাপ হোল্ডার। এখানে হ্যান্ড ব্রেক। বেশি কিছু নাই। আর এখানে কিছু স্পেস পাবেন, আর এই মিরর, এটা গাড়ি যখন কিনবেন প্রাদীপ লাগাই দিবে। এই অটো আছে, ডোর লক আনলক। এই হচ্ছে আপনার মিরর গুলো
কিন্তু প্রত্যেকটা এখান থেকে কাজ করে। এই যে প্রথম ডান পাশেরটা দেখাই। ওয়্যারিং টোয়ারিং জনিত কোনো না, এগুলো ধরনের কোনো ইস্যু নেই। গাড়ি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ। রুম লাইট একটাই আছে আর নাই। না, এটা তো তোমার তো অনে দিলে চলবে এখানে। আর এইখানে যে ভ্যানিটি মিরর আছে, এই পাশে কি আছে? এই পাশে ভ্যানিটি মিররের সাথে একটা বড় মিরর আছে, লাইটও আছে, পুরা অসাম। ওয়াও, অসাম। এবং মেকআপ বক্স। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এসির কন্ডিশন ভালো। এসি দিলে যে 1300 সিসির গাড়ি, এসি দিলে মানে খুব ভালো। না না না, এই যে আমি এসি দিয়ে গিয়ার দিই। হ্যাঁ, আমরা এই যে গিয়ার শিফটিং করা আছে। এটা কিন্তু এই যে টিপটনিক মানে এই যে আপনার কি বলে ওডি আছে। ওডির সুইচ কই? এই যে এখানে সুইচ না, এখানে এই যে ওই যে অডি এখানে, এই যে অডি দেওয়া, এই যে অডি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। সাইড স্পিডের তাহলে নরমাল আমরা কোনটা দিতেছি? এইটা না না না, নরমাল তো ডিতে ড্রাইভ। এই যে ডিতে, আর এই পাশে দিলে তখন ওডি সাইডের উপর থাকবে, গাড়ি আরো স্মুথলি চলবে তখন। ওকে, ঠিক আছে। যখন ধরো এই যে যখন এই যে এটা কিন্তু যখন আমি গাড়ি চালাবো এটা কিন্তু উঠবে। আচ্ছা, এখন হচ্ছে পেপারস কয় দিনের কি আছে? ট্যাক্স টোকেনটা তোমার ফুল 1 বছর, মানে জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত। আচ্ছা, জুলাই না, জুনের 5 তারিখ পর্যন্ত। 2025। ওকে। আর আর ফিটনেস আছে 25-এর জানুয়ারি মাস পর্যন্ত। আচ্ছা, তাহলে কাগজ আপ টু ডেট আছে, কোন সমস্যা? এটা আপ টু ডেট, এটা রানিং ফেল আছে, এটা আমি আপ টু ডেট করে দেব। আচ্ছা, ফেল আছে, করে দেওয়া হবে। আর হচ্ছে এটার প্রথম কথা হচ্ছে এটা যখন এই যে 25-এ যখন যে ট্যাক্স দিতে হবে, ওইখানে কিন্তু ওই ট্যাক্সটা দিতে হবে না। এটা 25,000 টাকা কাগজে লাগে, তো 25,000 এক্সট্রা ট্যাক্সটা দিতে হবে না, যেহেতু আমার এই যে জুনের পরে অর্থ বছর ধরে এটা অ্যাড হয়ে গেছে, এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা 25,000 টাকার সুবিধা আছে। সুবিধা আছে। আচ্ছা, আর হচ্ছে প্রাইস কত? প্রাইসটা শুনি। মোটামুটি দাম নির্ধারণ করা হয়েছে অল ওভার কন্ডিশনের উপরে। 7,20,000 টাকা। 7,20,000 টাকা। এই 2011-12 হচ্ছে, আমরা যদি চিন্তা করি, আইএসটি দেখা গেছে 2007-8 মডেলের দামই 8 লাখ টাকা। ভিটসও প্রায় 11-12 লাখ টাকার মতো পরে সেকেন্ড হ্যান্ড। তো সেই জায়গায় সেরকম সাইজের একটা কম্প্যাক্ট গাড়ি কিন্তু আপনারা 7,20,000 টাকায় নিতে পারতেছেন। এবং আমরা নিচে ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সব দিয়ে দিচ্ছি। সাউন্ড সিস্টেম ওকে আছে, আমি দেখাইলাম না। থাক, সমস্যা নাই। সাউন্ড সিস্টেম, 4টা স্পিকার আছে, আর এটা হচ্ছে এখানে একটা এয়ারব্যাগ আছে। এগুলো সব অ্যাক্টিভ অবস্থায় আছে। আচ্ছা, এই পাশে নাই না? না, ওই পাশে নাই, একটা এয়ারব্যাগ আছে। ঠিক আছে। আর তোমার সিট কভার গুলো লাগানো আছে। সিট কভার গুলো লেদারের সিট কভার লাগানো আছে। সিট কভার সুন্দর, ইন্টেরিয়র সুন্দর। আর গাড়ি অল ওভার কন্ডিশনের উপরে। তোমার চাকাগুলো তো আমি প্রথমে বললাম 6 মাস রাফ এন্ড টাফ চালালে 6 মাস চলবে, কিন্তু ইঞ্জিন, সাসপেনশন, গিয়ার এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। মানে 2-4 বছরে কোথাও হাত দিতে হবে না, মানে একদম গ্যারান্টি দিয়ে দেবো। যদি আমার যেহেতু শোরুম বরিশালে, যদি কোনো বরিশালের কোনো ভাই নেয়, আমি ইঞ্জিন, তাহলে তার জন্য ইঞ্জিনের গিয়ার একদম ওয়ারেন্টি 5 মাসের দিব, 5-6 মাস লিখে দিব আমরা প্যাডে। ওকে ওকে, তাহলে যদি সে ইঞ্জিনে পানি না দিয়ে গাড়ি চালায়, তাহলে তো কিছু করার নাই, সেই দোষ কিন্তু আমার না। তাহলে ওই যে ওভারহিটের মিটার আছে, ওইটা দেখা লাগবে যে কি সমস্যা হইতেছে, তা নাহলে তো সমস্যা। ঠিক আছে, তাইলে ওকে, আমরা হচ্ছে তাইলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমাদের 2টা চ্যানেলেই এই ভিডিওটা আপনারা হয়তো দেখতে পারবেন বা পারতেছেন। এবং অবশ্যই হচ্ছে ভিডিওটি শেয়ার করেন, যারা হচ্ছে অল্প বাজেটে কম্প্যাক্ট একটা গাড়ি খুঁজতেছে তাদেরকে শেয়ার করুন। এবং হচ্ছে যদি এরকম আরো গাড়ি এবং বাইকের ভিডিও, সেকেন্ড হ্যান্ড বাইকের নিউজ আপনারা জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।